টিকবে না। কথা বলেন ঠিক কি না? আলেমের মর্যাদাও লাগবে, সুফির মর্যাদা লাগবে। সুফির মতো হতে হবে। যেমন বাবা শাহজালাল ইমিনি, যিনি তাকাইতে দেরি সুরমা নদীতে পানি সহ ওনার কথা শুনতে দেরি হয় নাই। পানির মধ্যে যখন জানাজার নামাজের মোসলাটা বিছাইয়ে দিছে, পানি ওনার এই নামাজের মোসলাকে শোষণ করে গিলতে পারে নাই, চুবাইতে পারে নাই। মোসলারে তুই পানি টানিস না, মোসলা সহ কথা শুনছে। তুই দৈর্ঘ্য লম্বা হতে থাক, প্রস্থ বড় হতে থাক। বড় হয়েছে ডিঙ্গি নৌকার মতন। 300 একসাথে 300 আল্লাহর ওলি 60 জন একসাথে ওই নৌকাতে ভ্রমণ করে ওই পার থেকে ওই পারে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো ওনারা হলো সুফি, যাদের কথা আল্লাহ শোনে, যাদের কলিজায় সারা শরীর আল্লাহ থেকে এলহান আসে। কথা কন না? এখন কোনোটার থেকে কোনোটার দাম নেই। আলেমদেরকে আমরা সেলিব্রেট করি, সুফিদেরকে আমরা কলিজায় জায়গা দিই। কথা কন ঠিক কিনা? আমরার মধ্যে ফেতনা ফেসাদের দরকার নাই। এখন মূল ফেতনা ফেসাদ হলো এই আহলে হাদিস। কথা কন ঠিক কিনা? যাদের কারণে এখন সুন্নিয়ত নয়, শুধু বাংলার প্রত্যেকটা ইমানদার ব্যক্তিরাই অযান্ত্রিক কষ্টের মধ্যে আছে। কেন? এরা এমন ফতুয়া দেয় বাবা, যেটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে এই ডাবিরগড় থেকে অনুরোধ করে যাই, হাতে পায়ে ধরে যাই, নিজে একটু চিন্তা করবেন, বিবেক খরচ করবেন যে হায় রে, আমি তো চলে যাব, একদিন আমার কবরে যাওয়ার মতন কেউ থাকবে না, কিন্তু আমার দ্বারা যদি নবী সুন্নতটা জিন্দা থাকে, ওই সুন্নতটা আমার মিজানে পাল্লায় দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা রে। তো ওই সুন্নতটা দাঁড় করানোর জন্য আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য অনুরোধ করে যাই, এলাকার মধ্যে কমিটি করবেন, কইরা প্রত্যেকটা মসজিদে খেয়াল রাখবেন, কখনো যেন আহলে হাদিস বুকে বাদিন না লোকটা না ঢোকে। ওই লোকটা ঢুকলে আরেকজনের চা খাওয়াইয়া নিজের পকেটের টাকা না, ওদেরকে ইহুদিরা টাকা দিচ্ছে, কারণ ইসলামকে ধ্বংস করার জন্য। বাজালো ইমাম হুসাইনের মতন ব্যক্তি, জিনার দেহার মধ্যে একটা নয়, দুটা নয়, 72টা তীরের আঘাত, 120টা ছুরির ঘাই লইয়া যেই ব্যক্তি নামাজ ছাড়ে নাই, ওরা নামাজ রে আনতে 20 আঘাত তারাবি 8 আঘাত নিয়ে আনছে। কদিন পরে কইব তারাবি নাই। এরপরে দেখেন সবে বরাতের মতন রাত্র, যেই রাত্রে আল্লাহ কয় আমি সামায় দুনিয়াতে আইসা আমার বান্দাদেরকে আমি নিজ হাতে দান করি। 1 বছরের বাজেট যেই রাত্রে হয়, ওই রাত্রে যদি ব্যবসাখানার মতন জায়গায় নিয়ে যাইতে পারে, বুঝা নেন কোরআন রে তারা কেমন মানা মানে। কারণ ওদের পকেটে টাকা ঢুকলে ওরা ফতুয়া সার্ভিস করে আর মুসলমানদের ইমান নষ্ট করে। আজ দেখায়া দেখেন বাবা রে, যতগুলা আল্লাহর ওলি দেশে এসেছে সবাই ইসলাম নিয়ে এসেছে। তারাবি 20 আঘাত মেরেছে, সব বরাত মেরেছে, সব কদর মেনেছে, এগুলা ওনাদের থেকে আমরা পেয়েছি। আব্বা আল্লাহর ওলির দেশ এই দেশটা, এই জন্য এই দেশে কিলোকান নাই। সৌদি আরব কইবেন মারামারি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই, যত ফাসাদ বাংলাদেশে। কেন বাংলাদেশে এত ফাসাদ? আপনি জানেন বাংলাদেশে ভালো আছে, খারাপও আছে। এই জন্যে খারাপ ভালো ডিভাইড করার জন্য এই দেশে বেশি ঝগড়া চলে। কিন্তু ওই দেশে তো কোনো সাউন্ড নাই, রাজা যা কয় তাই হয়। সালমানের মতন ব্যক্তি কোরআনের আইন ভঙ্গ কইরা, আপনারা দেখেছেন সৌদি আরবে সিনেমা হল খুলেছে। কথা কন না? কোন বিশ্বের মুসলমান কথা কইতে পারছেনি, কারণ এটা তার ব্যাপার, কিছু করার নাই। মক্কাতে যদি 10 আঘাত তারাবি নিয়ে আসে, কোনো পাবলিক জব দিতে পারতো না, কোনো মুক্তি বলতে পারবে না। আর বাঙালিরই আমরা ফতুয়া কেন দেই? জীবন দিমু ঈমান দিতাম না। ঠিক কিনা? কারণ ওই দেশে হলো আব্দুল ওয়াহাব নজদির ইসলাম ছিল এতদিন, কিন্তু এতদিনের মধ্যে নবীর কাছে দোয়া চাইলো সাহাবীরা। নবী দোয়া করলেন ইয়েমেনের জন্য, নবী দোয়া করলেন শাম দেশের জন্য, কিন্তু সাহাবায়ে কেরাম কয় নবী গো, আপনার দেশ মরুভূমি, আপনার দেশ মক্কা, আপনার দেশে সৌদি আরব, এটার জন্য কেন দোয়া করেন না? নবী কয় জানো না রে, এই দেশটা থেকে নজ নামে একটা জায়গা থাকবে, নজ, ওখান থেকে ইসলাম ধ্বংস করার 2 সিংওয়ালা একটা ব্যক্তি আসবে, ওটা হলো আব্দুল ওয়াহাব নজদি। তে মরছে, তারপরে এখন শুরু করছে কেডা? ওই যে যার নাম হলো বর্তমান সরকার। ও বাবা, এই লোকটা এখন 20 আঘাত তারাবির মধ্যে ওখানে 10 আঘাত এবার পড়ছে। আমার ভাই সোহরাব জালালি গেছে, নিজের চোখে নামাজ পড়ে আসছে, দেখছে। এই জন্যে কথাটা বলতেছি, বহু লোকের মুখে আমি শুনেছি কদিন পরে 8 আঘাত তারা করব। এখন সৌদি আরব যারা মুসলমান আছে রে, বাংলাদেশি ভাইয়েরা আছে, ওরা আইসা ফতোয়া দিব, জালালি খাড়াইয়া কইব না বেদাত